হরিনাম কি? এই যে আমরা হরিনাম করছি, হরিনাম কি? গতি কি? গতির শেষ কথা আমরা বলি না গতি। হরিনামে একমাত্র কি বলি? গতি বলি না? এর কোনো গতি নাই বলি না? এই নাম ছাড়া কোনো গতি নাই। গতি তাই গতিটা কি? প্রশ্ন, গতিটা কি? এই গতিরই বা শেষ কোথায়? হ্যাঁ, আর জীব কখন গতির চিন্তা করে? তাই এই শ্লোক মানে এই গ্রন্থে খুব সুন্দরভাবে বলছে কলিযুগের যুগ ধর্ম হরিনাম। তো খুব সুন্দর এই গ্রন্থ প্রত্যেকটা গৃহেই থাকা উচিত। এই গ্রন্থে প্রশ্ন করে উত্তর দেবে। আমি 3টা কিনছিলাম, যাই হোক দুটো হাত না। তো পরমেশ্বর ভগবান বললেন হরিনাম কি বললেন? পরমেশ্বর ভগবান বললেন শ্রীকৃষ্ণর নামই হলো হরিনাম। ভগবানের যে আমরা হরিনাম করছি, হরিনামটা কি? সহজ উত্তর এক কথায়, ভগবানের নামই হরিনাম। হরিনাম। এক কথা উত্তর, এক কথায় উত্তর। হরিনামটা কি করে আপনি হরিনাম করছেন কি মানে কি? তো হরিনামটা এক কথায় ভগবানের নামই হচ্ছে হরিনাম। হরিনাম। কৃষ্ণের নামই হচ্ছে ভগবানের নাম হরিনাম। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর নামই হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কীর্তন করাই এই দুঃখময় জগতে অনিত্য পৃথিবীতে মৃত্যু উদ্ধারের একমাত্র পথ। আমাদের একমাত্র পথ হচ্ছে এই মুক্তির পথ হরিনাম সংকীর্তন। মানে এছাড়া আর অন্য কোনো পথ নেই। একমাত্র মুক্তির পথটা কি? হরিনাম সংকীর্তন। এটা হচ্ছে কলিযুগের একমাত্র মুক্তি পথ, এর ছাড়া কোনো গতি নেই। এখানে সেটাই বলছে যে শুদ্ধভাবে এই হরিনাম কীর্তন চর্চা করলে কলিযুগে মানুষ ভক্তিপূর্ণ জীবনযাপনের পথ খুঁজে পায়। তখন সে ভগবানের চিন্তায় আনন্দময় ধামে প্রবেশ লাভের যোগ্যতা অর্জন করে। তারপর তার মৃত্যু হলে তাকে আবার জড়জগতে অর্জন করে, তাহলে মৃত্যুর পর তাকে আবার জড়জগতে এই জাগতিক জীবনে দুঃখ কষ্টের মধ্যে ফিরে আসতে হয়। এই হরিনাম করতে করতে কারো যদি মৃত্যু হয়, সে তার ভগবত ধামে গতি হয়। শাস্ত্রে বলছে দুইটা সময় আছে, উত্তরায়ণ এবং দক্ষিণায়ণ। এবং মানুষের কোন সময় মৃত্যু হলে ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়, কোন সময় মৃত্যু হলে নিম্নগতি প্রাপ্ত হয়, সেটা গীতার মধ্যেই আছে। তো এখানে বলছে যদি কেউ হরিনাম করতে করতে দেহত্যাগ করে, এখানে আমরা আছি ভাগবত কথা শ্রবণ করতে করতে কেউ যদি দেহত্যাগ করে, তাকে আর এই জড়জগতে আসতে হয় না। সুন্দর এখানে ব্যাখ্যা করেছেন। আবার বলছেন যে জন্ম মৃত্যু জরাব্যাধি আবৃত জীব মুক্তি পায়। তখন সে এই জগৎ থেকে মানুষ জন্ম মৃত্যু জরাব্যাধি থেকে মুক্তি পায়। এই হরিনাম করলে মানুষ জন্ম মৃত্যু জরাব্যাধি থেকে মুক্তি পায়। জীব যখন বুঝতে পারে এই জগৎ দুঃখময়, যতটুকু সুখ তার বিড়ম্বনা মাত্র, তখন তার আত্মজিজ্ঞাসা শুরু হয়। আমরা যখন মানে আমরা যখন এই জগৎটা তো দুঃখের শেষ নেই, আপনি সবখানেই যান, দুঃখ সংসারে কর্মজীবনে সবখানেই দুঃখ। এমন কেউ নেই, কেউ বলতে পারবে না যে পৃথিবীতে দুঃখ নেই, কষ্ট নেই, আমি সুখে আছি, আমি ভালো, কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। কৃষ্ণ ভক্ত তথাপি তাদেরও দুঃখ কষ্ট পেতে হয়েছে। আমরা কুরুক্ষেত্র যুদ্ধে দেখছি ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবদের সঙ্গে ছিল, তারপর তাদেরকে জাতগৃহে অগ্নি প্রদানে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, হত্যা করার, বিষ পান করে তাদের খাদ্যের মধ্যে তাই মেরে ফেলার চেষ্টা, কত রকম তাদের উপর অত্যাচার গিয়েছে, ঝড়ঝাপটা। প্রহ্লাদ মহারাজ ভগবানের ভক্ত, কত কষ্ট দিয়েছে। ধ্রুব মহারাজ ভগবানের কত ভক্ত, তারপর তাকে বনের মধ্যে গিয়ে তপস্যা করতে হয়েছে, তারপর সে পিতৃ বলে উঠতে পারেনি। তারা এত বড় ভগবানের ভক্ত হয়েছিল। এই জন্য যে আমরা ভক্ত হয়েছি বলেই যে আমাদের জীবনে দুঃখ কষ্ট থাকবে না তা নয়, দুঃখ কষ্ট থাকবেই। এই জন্য ভাগবতমে কুন্তী দেবীর প্রার্থনা, কুন্তী দেবীর প্রার্থনা আছে। কুন্তী দেবীর মহিষী নারী, মহাভারতে আমরা দেখি কুন্তির শিক্ষা আমরা লাভ করতে পারি। কুন্তী দেবী প্রার্থনা আমরা দেখছি, তিনি বলছেন যখন তিনি ভগবান কৃষ্ণ এসে কুন্তিকে বলছে, পিসিমা আমি কুরুক্ষেত্র যুদ্ধের সময় কথা দিয়েছিলাম তোমার 5 পুত্রকে আমি ফেরত দিয়ে যাবো, তোমার 5 পুত্রকে আমি ফেরত দিয়েছি, তোমার রাজ্য ফেরত দিলাম, আমি এখন প্রস্থান করি, আমি আসি। কুন্তী দেবী বললেন, কুন্তী বললেন হে কৃষ্ণ, হে প্রভু জগন্নাথ, হে কৃষ্ণ, হে ভ্রাতুষ্পুত্র,
আমরা জানি শাস্ত্রে বলছে তোমাকে দর্শন করার পর, তোমার চরণ কমল দর্শন করার পর তাকে আগে জড়জগতে আসতে হবে, তার সমস্ত দুঃখ কষ্ট ক্লেশ নাশ হয়ে যাবে। আমি চাই তুমি এই পৃথিবীতে এই প্রস্থান করবে না। কেন? কেন? তোমাকে দর্শন করলেই যদি এই জন্ম মৃত্যু জরাবলী থেকে মুক্তি লাভ করা যায়, সংসার বন্ধন থেকে মোচন করা যায়, আজকে তুমি যদি চলে যাও তাহলে আমরা আবার কী হচ্ছে, জড়জগতে আবার আমার ফিরে আসি। তাই আমি চাই, কি চাই, তুমি কী প্রার্থনা করেছিলেন? দুঃখ কষ্টটা আসুক, দুঃখ কষ্ট দিন। কারণ দুঃখ কষ্ট পেলে আমি তোমাকে ডাকতে পারবো, কাকে ডাকতে পারবো? আমরা যখন দুঃখ কষ্ট পাই জীবনে তখন কিন্তু আমরা ভগবানকে ডাকি। দুঃখ কষ্ট না পেলে কিন্তু আমরা ভগবানকে ডাকি না। তাই কুন্তিদেবী চাচ্ছে যে বারে বারে জীবনে ঝড় আসুক, বারে বারে জীবনে দুঃখ আসুক, বারে বারে কষ্ট। ভিডিও করুন, করে রেকর্ড করে ছাড়বে। তো তারপরে কি বলছে, এই বারে বারে জীবনে দুঃখ আসুক, কষ্ট আসুক। আমরা কি চাই? আমরাও চাই যে আমাদের সুখ চাই। আমরা একটু দুঃখ কষ্ট পেলে কী চাই? প্রভু আমাকে এত কষ্ট দিলেন, হে ভগবান, হে গোবিন্দ, আমি আর বাচ্চা, আমি তোমার ভক্ত। ভক্ত মানুষের এত কষ্ট কিসে? হ্যাঁ, ভক্ত মানুষের আমার কষ্ট কিসে? আমাকে এত দুঃখ কষ্ট দিচ্ছ, তার থেকে আমাকে এই ধাম থেকে নিয়ে যাও, এটা বড় কথা নয়। আমরা চাই, ভগবান কুন্তিদেবী বলছে যে আমাদের জীবনে যখন সুখে থাকবো তখন আমরা ভগবানকে ডাকবো না, আর যখন দুঃখে থাকবো তখন ভগবানকে ডাকবো। তো কাজে আমরা কি আমাদের চাই, আমাদের জীবনে বারে বারে দুঃখ আসুক, তার জন্য আমরা ভগবানকে ডাকি। আর ভগবানকে ডাকলে কী হবে? ভগবানকে ডাকতে ভগবান আমাদের বিশেষ কৃপা প্রদান করে। তাই এখানে খুব সুন্দরভাবে বলছে যে আমাদের গতি কি, এই কলিযুগের যুগধর্ম কি? কলিযুগের যুগধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। কি হরিনাম সংকীর্তন? বলেন তো গতিটা কি? কী গতি হবে? জীবের গতি কী? জীবের দুই প্রকার গতি আছে, একটা নরক গতি, একটা হচ্ছে ভগবত ধাম। আপনি যদি এইরকম ভক্ত সঙ্গ করেন, সাধু সঙ্গ করেন, আপনার বৈকুণ্ঠ লোক, গোলক বৃন্দাবন ধাম গতি। আর যদি আপনি খারাপ কর্ম করেন তাহলে আপনার নরক গতি। তাই জীব যখন দুঃখ কষ্ট পায় তখন সে চিন্তা করে আমি কোথা থেকে আসলাম, আমি কোথায় যাব, কেন মরলাম, কেন জন্মগ্রহণ করলাম, এই চিন্তা করতে করতে সে পরম গতির চিন্তা। তাহলে পরম গতিটা কি বুঝা গেল? এখন গতিটা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, ও গতিটা বুঝতে পারলেন কি গতি? একটা মানে সন্দেহ দিতে বলছিল, পরম দিতে বলছিল আর কি। এখন হ্যাঁ, আপনি এখনই দিতে বলেন তো, আমি এগুলো ঢাকার পাই। যদি ভিডিও রেকর্ড হচ্ছে বলিয়েন না, রেখে দেওয়া হবে না। আপনি দুপুরে হোক, আপনি বলেন যে কিছু লাগান।